আমি গেছিলাম বেশি বেঙ্গলে, মানে আমার বাড়িতে। এখানে সবাই আমাকে নিতে এসেছিল আমার মা বাড়ি থেকে। মা, মাসির মেয়ে, মামা ছেলে, মামা। এখানে বোন আমাকে খাইয়ে দিচ্ছিল। দাও জিমিকে বকে দাও। আপ জি, মামি আমার জন্য লুচি তারপরে ছোলার ডাল বানিয়ে পাঠিয়েছিল। আর আমার তো অনেক দিন ছোলার ডাল খাওয়াই হয়নি, লুচির সাথে ঘুগনি আলু তো আমি খাওয়া হচ্ছে। তো আমি বললাম যে তোরা রেস্টুরেন্টে খা। খালি আমি আর মা রেস্টুরেন্টে খাইনি, বাকি সবাই খেয়েছিল। বাড়িতে আসার পর তো সব দায়িত্ব আমার বোন নিয়ে নিয়েছে, ওকে স্নান করানো, খাওয়ানো। ওর খাবারটাও ওই বানাচ্ছিল, পেস্ট করে ওই ওকে খাওয়াচ্ছিল। ওর অনেক পেশেন্স আছে। আমার তো নিজের বাচ্চার জন্য এতটা ধৈর্য নেই। ওর তো দেখছি যে মানে এত সুন্দরভাবে অনেকক্ষণ টাইম লাগিয়ে লাগিয়ে ওকে খাওয়াচ্ছে, হাতে করে পেস্ট করছে। আমি তো তাও গ্রাইন্ডারে পেস্ট করতাম, কিন্তু ও হাতে করে গ্লাসে করে পেস্ট যেমনভাবে করে ওভাবে পেস্ট করছে, ওকে খেলাচ্ছে। আমাকে তো যাওয়ার পর ওখানে মানে ওকে দেখতেই হয়নি। আমার বোনের হাতে সেরকম রান্না খুব ভালো, তাই মা তো ওকেই দায়িত্ব দিয়ে দিয়েছিলো রান্না করার। তো ডিমের ঝোল বানিয়েছিল, আর মা একটু ভাজাভুজি করেছিল, শাক ভাজা এসব। কারণ আমার ভাজা খেতে খুব ভালো লাগে। আর শাক যেহেতু আমি হায়দ্রাবাদে খুব একটা পাই না, তাই আসার পর তো মা ওটা আগে করেছিল, কারণ ওখানে পাই না। আর এমনি সবজি খুব একটা পাওয়া যায় না ওখানে। তারপরে আমরা বেরিয়েছিলাম বিকেলের দিকে মেদিনীপুরে। মুড়ি দেবো, আমের আচার দিয়ে মুড়ি খান, টক ঝাল মুড়ি খাবেন, মশলা মুড়ি খাবেন, বালি ভাজা মুড়ি, তারপরে ভাইরাল হয়ে গেলে ওই ঝাল ঝাল মুড়ি খাবেন। আর ট্রেনে যেতে যেতে পেয়ে গেলাম ঝালমুড়ি। আর ট্রেনে ঝালমুড়ির একটা আলাদাই ব্যাপার। লোকাল ট্রেনে অনেক দিন কোথাও যাওয়া হয় না, ঝালমুড়িও তাই খাওয়া হয়নি অনেক দিন, তাই অনেক দিন পর ঝালমুড়ি পেলাম।